আজকের ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 25টা ইডিয়ম নিয়ে আলোচনা করব। তো চলো ফার্স্ট এক্সাম্পল কি বলেছে 326 কি বলেছে দেখো 326 বলছে যে টু উইন লরেলস। তো লরেলস মানে কি আমাদের বুঝতে হবে, লরেলস মানে হচ্ছে জয় মাল্য, লরেলস মানে হচ্ছে জয় মাল্য, লরেলস মানে হচ্ছে জয় মাল্য। মানে মনে করো কেউ কোনো খেলায় বা কোনো কিছুতে বিজেতা হলো, জিতলো, তাকে যে বিজয় সূচক একটা সম্বর্ধনা দেওয়া হয় মালা পরিয়ে, সেটাকেই বলি আমরা জয় মাল্য। ঠিক আছে, বিভিন্ন রকমের পাতা টাতা দিয়ে বানানো হয়, তো সেটাকে আমরা জয় মাল্য বলি। তো মনে করো কোনো একটা কম্পিটিশনে, কোনো একটা খেলাতে বা কোনো একটা ইভেন্টে কেউ জিতেছে এবং তাকে জয়মাল্য দেওয়া হচ্ছে, তার মানে কিন্তু সে অনেকটা একটা ভালো প্রেস্টিজ, একটা সম্মান, একটা খ্যাতি অর্জন করছে। তার মানে কি টু উইন লরেলস, তার মানেই হচ্ছে টু আর্ন গ্রেট প্রেস্টিজ, অর্জন করা একটা বিশাল খ্যাতি বা সুনাম অর্জন করা। তাহলে টু উইন লরেলস, জয়মাল্য জেতা, তার মানেই হচ্ছে একটা খ্যাতি জেতা। অলরাইট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 327 কি বলছে আমরা দেখবো। 327, হ্যাঁ 327 বলছে এ বার্ডস আই ভিউ। এ বার্ডস আই ভিউ মানে কি, মনে করো একটা পাখি কোথায় থাকে, পাখি ওপর থেকে ওড়ে, আকাশে ওড়ে। তো পাখি যখন উড়ে যায়, পাখির নিচে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে, মনে করো একটা পাখি, একটা হচ্ছে আকাশ, এটা হচ্ছে আকাশ, এবং সেই আকাশ থেকে যখন একটা পাখি উড়ে যাবে, আকাশ থেকে যখন একটা পাখি উড়ে যাবে, তো নিচের যে সমস্ত ঘরবাড়িগুলো আছে, নিচের যে সমস্ত ঘরবাড়িগুলো আছে, সেই ঘরবাড়িগুলোকে কিন্তু পাখি কোনো স্পেসিফিকভাবে দেখবে না, একটা জেনারেল সাধারণভাবে সমস্ত ঘরবাড়িকে একসঙ্গে দেখবে। ঠিক আছে, তো দ্য বার্ডস আই ভিউ মানে কি, এই যে পাখিটা, এই পাখি যখন এই সমস্ত জিনিসগুলোকে দেখবে, ঠিক আছে, স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি দেখবে না, পুরো ব্যাপারটা কিন্তু ওপর থেকে একটা জেনারেল ভিউ দেখবে, একটা সাধারণ তার কাছে একটা ভিউ, একটা দৃষ্টি আসবে। তাহলে আ বার্ডস আই ভিউ, একটা পাখির দৃষ্টি, তার মানে কিন্তু একটা জেনারেল ভিউ। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর জেনারেল ভিউ ফ্রম দ্য অ্যাবাভ, দেখো অপশন আমরা ভালো করে পরিষ্কার করে দেখে নিই। এ জেনারেল ভিউ ফ্রম দ্য অ্যাবাভ, উপর থেকে একটা সাধারণ দৃষ্টি। তাহলে বার্ডস আই ভিউ মানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, লে ইট অন থিক। লে ইট অন থিক মানে কি, মনে করো একটা দেয়াল তোমাকে রং করতে বলেছে, একটা দেয়াল, এটা একটা দেয়াল, ঠিক আছে, এই দেয়ালটাকে রং করতে বলেছে। এবার দেয়ালটা কেউ রং করছে, কোনো একজন কর্মী এসে দেয়ালটাকে রং করছে। এইবার এই যে দেয়ালটায় মনে করো দুবার রঙের প্রলেপ দিলে, দুবার রঙের যে কোটো থাকে সেখান থেকে দুবার রঙের প্রলেপ দিলে এই দেয়ালটা ভালোভাবে রং করা হয়ে যায়। কিন্তু বারবার কেউ লে ইট অন, লে মানে হচ্ছে মনে করো লাগানো, প্রলেপ দিচ্ছে, মোটা করেই যাচ্ছে, ঠিক আছে, প্রলেপ দিয়ে যাচ্ছে, একটার পর একটা প্রলেপ দিয়েই যাচ্ছে। ঠিক মানে হচ্ছে পুরু বা মোটা। তো এই প্রলেপটা দেয়ালে কিন্তু এই প্রলেপটা সে দিয়ে যাচ্ছে, মানে যেটুকু দরকার সেটুকু না দিয়ে, দেয়ালে যেটুকু রং করার দরকার সেটুকু রং না করে আরও বেশি পরিমাণে করছে, মানে ব্যাপারটাকে এক্সেজারেট করছে, বাড়িয়ে দিচ্ছে। তাহলে লে ইট অন, কোনো দেয়ালে প্রলেপ দিতেই থাকা, একভাবে যেটুকু প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে লে অন করা, মানে প্রলেপ দেওয়া, আস্তরণ করা, রঙে আস্তরণ লাগানো। তো সেটাকে আমরা বলবো কি অ্যান এক্সেজারেশন, বাড়তি। তাহলে যেটুকু দরকার সেটুকু না দিয়ে বারবার প্রলেপ লাগাচ্ছে, মানে অতিরঞ্জিত করছে। অলরাইট, এবার যাবো নেক্সট। যেমন আমরা করেছিলাম কি অতিরঞ্জিত করার আর একটা ইডিয়ম আমরা করেছিলাম, ড্র এ লং বো, একটা বিশাল বড় রামধনু আঁকা, তার মানে কিন্তু এক্সেজারেট করা। তো এটার সঙ্গে সিনোনিম, লে ইট অন থিক। অলরাইট, সিনোনিম। এবার যাবো নেক্সট 229 কি বলেছে আমরা দেখবো। 229 বলছে টেক আ ব্যাক। টেক আ ব্যাক মানে কি, মনে করো টেক মানে নেওয়া, এ মানে একটা পা, একটা স্টেপ, ব্যাক মানে পেছনে নিয়ে নেওয়া। মনে করো তুমি কোনো একটা জায়গা থেকে হেঁটে যাচ্ছ, অন্ধকার বা একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছ, যেখানে অনেক ঘাস টাস রয়েছে। এবার এই ঘাস টাসের মধ্যে দিয়ে তুমি যখন হেঁটে যাচ্ছ, হঠাৎ করে দেখলে কোনো এক জায়গায় একটা সাপ রয়েছে, ঠিক আছে, কোনো এক জায়গায় একটা সাপ রয়েছে। তাহলে এটা দেখে কিন্তু তুমি হঠাৎ থমকে যাবে এবং শকড হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। এবার তুমি কি করবে, তুমি যে পায়ের স্টেপ ফেলতে যাচ্ছিলে সেই স্টেপটা ফেলবে না, পেছন থেকে সরে আসবে। তাই বলছে টেক আ স্টেপ ব্যাক, মানে মনে করো এটাকে আমি বলি টেক আ স্টেপ ব্যাক। টেক আ ব্যাক রয়েছে, টেক আ ব্যাক একটা ফ্রেজ বা ইডিয়ম। তো এটা পিছন থেকে তুমি সরে আসলে সাপ দেখে, তার মানে কিন্তু তুমি শকড হয়ে গেলে, আতঙ্কিত হয়ে গেলে, অবাক হয়ে গেলে। সারপ্রাইজ অনেকটা যায় একই রকম, কিন্তু আমরা শকড নেব। টেক আ ব্যাক মানে এমন কোনো কিছু দেখা, এমন কোনো কিছু ঘটনা, পরিস্থিতির সম্মুখীন হওয়া যেখানে অবাক হয়ে যাওয়া। তাহলে টেক আ ব্যাক মানে শকড। অলরাইট, এবার যাবো নেক্সট। 330 কি বলছে দেখো। 330 কি বলছে আমরা একদম দেখে নেবো। 330 বলছে যে টু জাম্প শিপ। জাম্প মানে লাফ দেওয়া, কোনো জাহাজ থেকে লাফ দেওয়া বাইরে। মনে করো কোনো একটা ইনস্টিটিউশন সংস্থা, এই ইনস্টিটিউশন সংস্থাতে আমি কাজ করি, ঠিক আছে, বিশাল বড় একটা সংস্থা, এটা বিশাল বড় একটা বিল্ডিং, বিশাল বড় সংস্থা। তো এই সংস্থাটাতে আমি কাজ করি। মনে করো এটাকে আমি একটা শিপ ধরছি, একটা জাহাজ ধরছি, ঠিক আছে। তো এই সংস্থাতে, এই জাহাজে আমি কাজ করি, এবং এখানে যে সমস্ত কর্মীরা আছে বা আমার যে সমস্ত বস আছে তাদের সঙ্গে আমার বনছে না।
তাদের সঙ্গে আমার বনছে না, ঠিক খাপ খাচ্ছে না। আমি কি করলাম, এখান থেকে লাফ দিয়ে বাইরে চলে আসলাম, চলে এসে অন্য কোনো একটা কোম্পানিতে যোগদান করলাম, ঠিক আছে। তাহলে এই কোম্পানিতে আমার লোকজনদের সঙ্গে বনছে না, কলিগদের সঙ্গে বনছে না, বসের সঙ্গে বনছে না, আমি লাফ দিয়ে চলে আসলাম। টু জাম্প শিপ, লাভ দিয়ে চলে আসা, তার মানে কিন্তু আমি এই যে সংস্থাটা, এই যে অর্গানাইজেশনটা, এটা ত্যাগ করলাম। তাহলে অপশান দেখো কোথায় আছে, অপশান বলছে টু জাম্প এ শিপ মানে টু লিভ অ্যান অর্গানাইজেশন। সি ইজ দ্য কারেক্ট আনসার, টু লিভ অ্যান অর্গানাইজেশন, কিন্তু সংস্থা ত্যাগ করা। এবার যাবো নেক্সট 331 কি বলছে আমরা দেখব। 331 একদম 331 কি বলছে দেখো, 331 বলছে যে টু কিক আ বাকেট, টু কিক আ বাকেট, ঠিক আছে। এবার মনে করো একজন সাধু বা একজন সন্ন্যাসী, একটা খুবই উচ্ছৃঙ্খল দুষ্টু ছেলে বা দুষ্টু ব্যক্তি, দুষ্টু মানুষ, তাকে বলেছে কি, তাকে বলেছে এই যে একটা বালতি দিয়ে গেলাম, তুই কিন্তু খুব সাবধানে থাকবি। এই বালতিটা, এই যে বাকেটটা, এটা একটা বালতি, এই বালতিতে যদি ভুল করেও কোনো সময় তুই লাথি মেরে থাকিস, মনে করবি সেই দিন কি তোর, সেই দিনই হলো তোর জীবনের শেষ দিন। তাহলে কেউ যদি কোনো ব্যক্তি অতিরিক্ত রেগে গিয়ে বালতিটাতে লাথি মেরে ফেলে সাধুর সেই সাবধানতা বা ওয়ার্নিং সত্ত্বেও, তাহলে কিন্তু সেদিনকে সে মারা যাবে, মারা যাবে। তাহলে টু কিক দ্য বাকেট, এই বালতির মধ্যে জীবন রয়েছে একটা ছেলের, একটা ব্যক্তির, তাহলে এটাকে লাথি মারা মানেই বলেছিল সাধু সন্ন্যাসী মারা যাবে বা তার জীবনের শেষ দিন, তার মানে মারা যাওয়া। তাহলে টু কিক দ্য বাকেট মানে টু মারা যাওয়া। অলরাইট, এবার যেমন নেক্সট, ঠিক এইভাবেই কিন্তু এক্সাম্পল স্টোরি রিলেট করে মনে রাখতে হবে। চলো কি বলেছে দেখো, মেক আ বি লাইন। বি লাইন মানে কি, বি মানে আমরা জানি হচ্ছে মৌমাছি এবং মৌমাছিদের শাড়ি। তাহলে কোনো জায়গায় যদি আমরা কেউ মৌমাছির চাক দেখে থাকি, কোনো জায়গায় যদি আমরা মৌমাছির চাক দেখে থাকি, তো এই ওখানে দেখবে মৌমাছির চাকে মানে বি হাইভ বলি আমরা, বি হাইভ HIVE, বি প্রথমে থাকবে, তারপরে থাকবে হাইভ HIVE। তো বি হাইভে কিন্তু অনেক মৌমাছি থাকে এবং এখান থেকে দেখবে, এখানে যদি আমরা মৌমাছির চাক দেখে থাকি, সেখানে দেখবে দল বেঁধে মৌমাছি একসঙ্গে মৌমাছির চাকের দিকে আসে এবং এসে সেখানে সেখানে স্থির হয়, ঠিক আছে, সেখানে এসে আশ্রয় নেয়। তাহলে মৌমাছির দল, তাই বলতে চাইছে মেক করো একটা বি লাইন। বি লাইন মানে মৌমাছি যেভাবে সারিবদ্ধভাবে লাইন ধরে কোথাও যায় সেই রকমভাবে যাওয়া। আর মৌমাছি দেখবে সবসময় ব্যস্ত থাকে। মৌমাছি যখন কোনো জায়গায় যায়, তার বাসার দিকে যায়, তার চাকের দিকে যায়, তখন কি হয়, ব্যস্ততার সঙ্গে দল বেঁধে যায়। তাই বলতে চাইছে মৌমাছির মতো লাইন করো মানে কি, খুব তাড়াহুড়ো করে লাইন করো, সারিবদ্ধ হও। তাহলে মেক আ বি লাইন মানে রাশড ইজ দ্য কারেক্ট আনসার, মানে দ্রুততার সঙ্গে কোনো কাজ করা, তাড়াহুড়ো করে কোথাও যাওয়া। তাহলে মেক আ বি লাইন মানে তাড়াহুড়ো করা বা দ্রুততার সঙ্গে কোনো কাজ করা। অলরাইট, এবার যাবো নেক্সট 333 কি বলছে আমরা দেখব। 333 বলছে যে, হ্যাঁ 333 কি বলছে দেখে নাও। 333 বলছে যে অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড। মনে করো কারোর জীবনে কোনো খুশির সময় এসছে, ভালো সময় এসছে, এখানে বলতে যে সমস্ত ভালো জিনিস, একদম সিম্পল মিনিং, অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড, সমস্ত ভালো জিনিসের একটা শেষ আছে। মানে জীবনে যতই এনজয়েবল মোমেন্ট থাক না কেন, আনন্দ থাক না কেন, হ্যাপিনেস থাক না কেন, সেটা চিরস্থায়ী হয় না, কোনো না কোনো এক জায়গায় এসে সেই হ্যাপিনেসটা শেষ হয়ে যাবে একদিন। তাই বলছে অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড, সমস্ত ভালো জিনিস সেটা একটা শেষ হবে একদিন না একদিন। দেখো আমরা যদি এই দাগটা নিই, কি বলেছে, ইভেন এনজয়েবল এক্সপিরিয়েন্স, সব থেকে আনন্দের যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেটাও কিন্তু ক্যানট লাস্ট ফর এভার, সারা জীবন টিকে থাকবে না। হ্যাপিনেস সারা জীবন টিকে থাকবে না, সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন, ঠিক আছে। তাই বলছে এনজয়েবল এক্সপিরিয়েন্সেস ক্যানট লাস্ট ফর এভার, কোনো আনন্দের মুহূর্ত বা হ্যাপিনেস সারা জীবন টিকে থাকে না। অলরাইট, এবার যাবো নেক্সট অল থামস মানে, হ্যাঁ অল থামস। তাহলে মনে করো অল থামস মানে হচ্ছে একটা বুড়ো আঙুল। অল থামস মানে হচ্ছে একটা বুড়ো আঙুল। আমাদের হাতের বুড়ো আঙুল থাকে, আমাদের হাতের অনেক আঙুল থাকে, বুড়ো আঙুল থাকে, তাই তো। তো এটা হচ্ছে আমাদের বুড়ো আঙুল, ঠিক আছে। 1 2 3 4 5টা আঙুল এরকম হাত থাকে, তো এটাকে আমরা যদি বলি বুড়ো আঙুল, ঠিক আছে। এবার মনে করো প্রত্যেকটা হাতের আঙুল কিন্তু 5টা যে আঙুল থাকে, সেই আঙুল কিন্তু আলাদা আলাদা হয়, 5টা আঙুল আলাদা আলাদা হয়, ঠিক আছে। এই আঙুলটা আলাদা, এই আঙুলটা আলাদা, এই আঙুলটা আলাদা, এই আঙুলটা আলাদা, ঠিক আছে। এবার এটাকে বলি আমরা থাম মানে বুড়ো আঙুল। এবার মনে করো একটা ছেলের যে হাতে 5টা আঙুল, সেই 5টা আঙুলই থাম মানে বুড়ো আঙুলের মতো, সবগুলোই বুড়ো আঙুল। এখানে যেটা আছে এটা বুড়ো আঙুল, 5টা আঙুলই, এই যে 5টা আঙুল পরপর 5টা আঙুলই হচ্ছে বুড়ো আঙুল। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু অকওয়ার্ড ব্যাপার, 5টা আঙুল একরকম হয় না। তাহলে কারোর 5টা আঙুলই বুড়ো আঙুল হাতে, ঠিক আছে। তো তাহলে অল থাম, সব আঙুলগুলোই থামস মানে বুড়ো আঙুল। তাহলে এই ব্যাপারটাকে দেখতে একটু অকওয়ার্ড লাগবে, ক্লামজি লাগবে, একটু উদ্ভট বেখাপ্পা জিনিস, ঠিক আছে। কোনো একটা জিনিস বা কোনো একটা মানুষ যে হঠাৎ করে একটা বেখাপ্পা ফিল করছে, উদ্ভট ফিল করছে, ঠিক আছে। তো তাহলে অল থামস মানে সমস্ত বুড়ো আঙুল, 5টা আঙুলই বুড়ো আঙুল, তার মানে এটা বেখাপ্পা, অকওয়ার্ড। অলরাইট, এবার যাবো নেক্সট
335 কি বলছে দেখো, 335 বলছে রাইজ উইথ দ্য লার্ক। রাইজ উইথ দ্য লার্ক মানে কি, রাইজ মানে ওঠা, উইথ দ্য লার্ক, লার্ক মানে হচ্ছে একটা ছোটো পাখি, লার্ক মানে হচ্ছে একটা ছোটো পাখি, লার্ক মানে একটা ছোটো পাখি, ধরো এরকম, এটা একটা পাখি, এটা একটা পাখি, ঠিক আছে। তো এই পাখিটা একটা গায়ক পাখি, খুব সকাল, খুব ভোরে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পরে সে গান শুরু করে দেয়। তাই কোনো একজন ব্যক্তি সে ওঠে, কোনো একজন ব্যক্তি সে কী হয়, সে হচ্ছে সেই গায়ক পাখির সঙ্গে ঘুম থেকে ওঠে, তার মানে খুব আর্লি, খুব সকাল সকাল সে ওঠে। রাইজ উইথ দ্য লার্ক, তাহলে সেই পাখির সঙ্গে, গায়ক পাখির সঙ্গে, লার্ক মানে হচ্ছে অ্যাকচুয়ালি কী বলবো, এক ধরনের পাখি, ঠিক আছে, তার সঙ্গে ঘুম থেকে ওঠা, তার মানে কিন্তু ভেরি আর্লি, খুব সকাল সকাল কেউ উঠে যায়, ভেরি আর্লি। রাইজ উইথ দ্য লার্ক মানে ভেরি আর্লি। হয়ে যাবো স্কাইলার্ক, শুধু লার্ক না, স্কাইলার্ক মানে হচ্ছে শঙ্খচিল, ঠিক আছে। তো এখানে আমরা শুধু ওই একটা পাখি বলি, একটা খুবই পাখি, যে গায়ক পাখি, ঠিক আছে, যে খুব সকালে ঘুম ভেঙে গান শুরু করে, তার সঙ্গে ওঠা মানেই হচ্ছে ভেরি আর্লি। অলরাইট, এবার যাবো নেক্সট 335, 336 কী বলছে দেখো, 336 মানে হচ্ছে, হ্যাঁ 336 বলছে অ্যাজ ড্যাফট অ্যাজ ব্রাশ। ব্রাশ মানে আমরা যে ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করি, আমাদের টুথ বা টিথ যাই বলো ব্রাশ করি, সেই ব্রাশ। আর ড্যাফট মানে কি, ড্যাফট মানে হচ্ছে বোকা, হাবাগোবা। এবার মনে করো যখন আমি ব্রাশ দিয়ে কোনো একটা ব্রাশ দিয়ে আমি ব্রাশ করি, কোনো একটা ব্রাশ দিয়ে আমরা দাঁত ব্রাশ করি, ঠিক আছে। তো এটা একটা ব্রাশ, ধরো এটা একটা ব্রাশ, তো এটা দিয়ে আমি যখন ব্রাশ করব, এই ব্রাশটার কিন্তু কোনো বুদ্ধি নেই, এই যে এই ব্রাশটার কোনো বুদ্ধি নেই, আমি যেদিকে পরিচালনা করব সেদিকেই কিন্তু সে পরিচালিত হবে। তাহলে এরকম একটা মানুষ, তাহলে ব্রাশের সঙ্গে তুলনা করছে, ব্রাশের মতোই বোকা। তাহলে একটা মানুষ ব্রাশকে ঠিক যেমনভাবে পরিচালনা করা যায়, একটা মানুষকেও ঠিক যা বলবো সেই রকমভাবেই চলবে। তাহলে সেই মানুষটা কিন্তু সত্যিই বোকা। তাহলে একমাত্র বোকা মানুষ এই কাজটা করবে। তাহলে রিয়েলি সিলি, অ্যাজ ড্যাফট অ্যাজ ব্রাশ, ব্রাশের মতোই বোকা, তার মানে রিয়েলি সিলি, খুবই বোকা। অলরাইট, রিয়েলি সিলি মানে খুব বোকা, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 336, 337 কী বলছে দেখো, 337 বলছে যে, 337 বলছে ব্যাক ওয়ান মানে কারোর পেছনে থাকা। দেখবে যখন কোনো আর্মি বাহিনী মনে করো একজন সামনে এগোচ্ছে, কোনো একটা মিশনে গিয়ে বন্দুক নিয়ে সামনে এগোচ্ছে, এবার এই ব্যক্তিটা সামনে তখনই যেতে পারবে যখন এর পেছনে একটা ব্যাকআপ থাকবে। একজন ব্যক্তি বন্দুক নিয়ে দেখবে যে কোনো দিক থেকে কেউ আসছে কিনা, এও একটা বন্দুক নিয়ে দেখবে। তাহলে এই যে ব্যক্তি, এই যে সৈনিকটা, এই সামনের দিকে অ্যাটাক করতে যাচ্ছে, পেছনে একজন পাহারা দিচ্ছে, পেছনে দেখছে কেউ আসছে কিনা, তাহলে এ কিন্তু ব্যাক করছে, ব্যাকআপ দিচ্ছে, সাপোর্ট করছে, ঠিক আছে, সাপোর্ট করা। তাহলে ব্যাক মি বা ব্যাক ওয়ান মানে কাউকে সাপোর্ট করা। ডি ইজ দ্য কারেক্ট আনসার। অলরাইট, এবার যাবো নেক্সট 338 কী বলছে দেখো, হ্যাঁ 338 কী বলছে যদি আমরা দেখি, 338 বলছে অ্যালমা ম্যাটার। ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যালমা ম্যাটারের নামটা শুনলে আমাদের মনে হবে যে কোনো একটা স্কুল, যে স্কুলে আমি পড়াশুনো করতাম, এটা একটা স্কুল মনে করো, এটা একটা বিদ্যালয়। তাহলে এই যে বিদ্যালয়টাতে আমি পড়াশুনো করতাম, এইটাই হলো মানে যে ইনস্টিটিউশন থেকে কোনো একজন ব্যক্তি পড়াশুনো লাভ করেছে, সেখান থেকে সে শিক্ষিত হয়েছে, সেই স্কুলটাকে, সেই বিদ্যালয়টাকে, সেই ইনস্টিটিউশনটাকে বলবো হচ্ছে অ্যালমা ম্যাটার। আর যে বেরোচ্ছে, যে ব্যক্তিটা বেরোচ্ছে, তাকে বলবো অ্যালুমনাস বা অ্যালুমনি, ঠিক আছে। দেখো আমি লিখে দিচ্ছি অ্যালুমনাস, ALUM, অ্যালুমনি বলতে পারি, অ্যালুমনি বা অ্যালুমনাস বলতে পারো, অ্যালুমনাস, ALUM, অ্যালুমনাস, NUS। তাহলে যে ইনস্টিটিউশন থেকে আমি পড়াশুনো করছি সেটাকে বলবো অ্যালমা ম্যাটার। আর যে ব্যক্তিটা পড়াশুনো করে বেরোচ্ছে তাকে বলবো অ্যালুমনি বা অ্যালুমনাস, NUS, ঠিক আছে, ALUM, NUS বা ALUM, NI, অ্যালুমনি বা অ্যালুমনাস। অলরাইট, এবার তাহলে এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে, এই যে ইনস্টিটিউশন ভ্যার, এটা আই আছে, আইটা ওয়ান হবে, যে কোনো একজন ব্যক্তি, শুধু আমি নই, যে কোনো একজন ব্যক্তি, এটা ওয়ান হবে, ওয়ান গট এডুকেশন, সংস্থা যেখান থেকে একজন তার শিক্ষা গ্রহণ করে, সেই সংস্থাকে বলবো অ্যালমা ম্যাটার। অলরাইট, এবার যাবো গো ডাচ, একদম যাবো গো ডাচ। কী বলেছে দেখো, গো ডাচ মানে হচ্ছে ওলন্দাজ, ওলন্দাজদের মতো কোনো জায়গায় যাওয়া। এবার ওলন্দাজ মানে হচ্ছে কি নেদারল্যান্ডস, THER, নেদারল্যান্ডস, LANDS, নেদারল্যান্ডস। অলরাইট, তো নেদারল্যান্ডসে একটা রীতি আছে যে তারা খুবই হিসেবি হয়, এবং তারা যখন কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাবে, মনে করো এটা একটা সুন্দর রেস্টুরেন্ট, এখানে মনে করো দুজন ব্যক্তি, দুজন ওলন্দাজ, দুজন নেদারল্যান্ডের বাসিন্দা, তারা কি করছে, তারা এই রেস্টুরেন্টে খেতে যাবে। এবার এই রেস্টুরেন্টে খেতে যাওয়ার আগে, খেতে গেছে, এবং খেতে যাওয়ার আগে তারা ঠিক করে গেছে, ভাই আমরা দুজনে খেতে যাব,
কেউ কারোর ফিসটা দেবো না, কেউ কারোর টাকা দেবো না, আমরা দুজনে যে খাবারের দামটা হবে সেটা দুজনে ডিভাইড করে নেবো, ভাগ করে নেবো। তাহলে গো ডাচ, ডাচদের মতো কোথায় যাওয়া, তার মানে যে খরচাটা হবে সেই খরচাটা দুজনে ভাগ করে নেবো, ডিভাইড করে নেব। অলরাইট, তাহলে দেখো অপশান কোথায় আছে, গো ডাচ মানে ডিভাইড দ্য কস্ট। কোনো রেস্টুরেন্টে খেতে গেছে, দুই বন্ধু যা যা বিল হয়েছে সেই বিলটা দুজনের মধ্যে ডিভাইড করে দিলাম, ভাগ করে দিলাম। অলরাইট, তাহলে তাকেই বলবো গো ডাচ। এবার যাবো নেক্সট 340 কী বলছে দেখো, 340 বলছে যে 340 কী বলছে আমরা দেখবো একদম। এটা বলছে লিভ ওয়ান হাই অ্যান্ড ড্রাই। তাহলে মনে করো দুজন ব্যক্তি আমরা ঠিক করেছি কি, দুজন ব্যক্তি প্ল্যান করেছে একটা বিশাল বড় পাহাড়, এই পাহাড়ের চূড়ায় আমরা উঠবো, এই পাহাড়ের চূড়ায় উঠে এখানে বসে আমরা কোনো একটা বন্ধুর বার্থডে সেলিব্রেট করব, ঠিক আছে? তো মানে এটা প্ল্যান করেছি, ঠিক আছে? মনে করো অনেকজন বন্ধু আছে, সবাই মিলে প্ল্যান করেছে এই পাহাড়টাতে উঠবো, পাহাড়টাতে উঠে কোনো একজন বন্ধুর বার্থডে সেলিব্রেট করবো বা কোনো একটা সেলফি তুলবো, সবাই মিলে একসঙ্গে এনজয় করবো কোনো বন্ধুর বার্থডে, ঠিক আছে? তো এটা প্ল্যান ছিল, এবং প্ল্যান করার পর সবাই মিলে উঠলাম, এবং উঠে একজন ব্যক্তি আছে খুবই ভোলা ভালা এবং বাকি সবাই চালাক। তো এই ব্যক্তিটাকে আমি মনে করি খুব ভোলা ভালা আর বাকি সবাই খুব চালাক। তো একে এর মাথার উপরে রেখে সবাই বিপদের আশঙ্কা দেখে ভয় পাচ্ছে বলে সবাই সেখান থেকে পালিয়ে চলে এসেছে। এও পালিয়ে চলে এসছে, এও পালিয়ে চলে এসছে, এও পালিয়ে চলে এসছে, একে সেই মাথায় একা রেখে এসছে, ঠিক আছে? তাহলে এই যে কাউকে একা রেখে দিয়ে চলে আসা, বলছে লিভ ওয়ান, কাউকে ছেড়ে দেওয়া, হাই অনেক উঁচুতে, এবং ড্রাই মানে যখন কাউকে উঁচুতে রেখে দিয়ে আসবো সে কী হবে, সে ভয়তে তার গলা শুকিয়ে যাবে, ভয়তে তার গলা শুকিয়ে যাবে। তাহলে কাউকে উপরে রেখে দিয়ে আসলাম এবং তার গলা শুকিয়ে যাচ্ছে, তার মানে কিন্তু কাউকে কোনো কাজ করার জন্য একা ছেড়ে দেওয়া, কাউকে কোনো কাজ করার জন্য একা ছেড়ে দেওয়া। লিভ ওয়ান অ্যালোন টু ডু এ ওয়ার্ক, সি ইজ দ্য কারেক্ট আনসার। লিভ ওয়ান অ্যালোন টু ডু দ্য ওয়ার্ক বা টু ডু এ জব। অলরাইট, তাহলে পাহাড়ের উপরে কোনো বন্ধুকে ফেলে থুয়ে চলে আসলাম, মানে তাকে কোনো একটা কাজ করার জন্য একা ফেলে চলে আসলাম। অলরাইট, তাহলে 340 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 341 কী বলছে দেখো, বলছে মেক অ্যামেন্ডস। অ্যামেন্ডস মানে হচ্ছে ক্ষতিপূরণ, অ্যামেন্ডমেন্ট বলি সংশোধনী, ঠিক আছে? অ্যামেন্ডমেন্ট আমাদের কনস্টিটিউশনে আমরা অ্যামেন্ডমেন্ট দেখেছি, অনেক সংশোধনী থাকে, তো এটা হচ্ছে ক্ষতিপূরণ। অ্যামেন্ড করা মানে হচ্ছে ক্ষতিপূরণ না, তাহলে মেক মানে করা, অ্যামেন্ড ফর কোনো একটা খারাপ কাজ আমি করে ফেলেছি তার জন্য আমাকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে, ঠিক আছে? কোনো একটা খারাপ কাজ করেছি তার জন্য আমাকে অ্যামেন্ড করতে, ক্ষতিপূরণ মানে সি ইজ দ্য কারেক্ট আনসার, কম্পেনসেট। কম্পেনসেট মানেও ক্ষতিপূরণ করা। অলরাইট, এবার যেমন নেক্সট 342। হ্যাঁ, 342 কী বলছে দেখো, 342 কী বলছে যদি আমরা দেখে নিই, 342 বলছে যে, হ্যাঁ 342 বলছে অ্যাট লগর হেডস। লগর হেডস মানে কি দেখো, লগর হেডস মানে হচ্ছে একটা মাথা মোটা, ঠিক আছে? মাথা মোটা। লগর হেডস মানে যদি আমরা হুবহু মিনিং দেখি তাহলে আমাদের হবে হচ্ছে মাথা মোটা ব্যক্তি, ঠিক আছে? এবার ধরো, এবার লগ মানে হচ্ছে লাঠি, এলওজি, লগ মানে হচ্ছে লাঠি। এবার লগর হেডস মানে মনে করো সবসময় দুজন ব্যক্তি আছে, সেখানে দুজন ব্যক্তি আছে এবং এই দুজন ব্যক্তি একে অপরকে সহ্য করতে পারে না, এবং লগ মানে বললাম কি লাঠি, তো সবসময় একটা লাঠি নিয়ে একে অপরের দিকে ধেয়ে আসে, মানে যে কোনো একটা ডিসিশন, যে কোনো একটা সিদ্ধান্তের প্রতি তারা দুজনে একমত হতে পারে না, এবং দুজনে কী করে, এই লগ মানে লাঠিটা নিয়ে একে অপরের দিকে ধেয়ে আসে, মানে একে অপরের সিদ্ধান্তে তারা ডিসএগ্রি করে এবং একে অপরকে তারা অপমানিত করে, অ্যাবিউজ করে। তাহলে অ্যাট লগর হেডস মানে দুজন ব্যক্তি সবসময় লাঠির মাথায় থাকে, লাঠির মাথা তাদের হাতে থাকে। তার মানে কি, তার মানে দুজন ব্যক্তি লাঠির মাথা বা লাঠি হাতে নিয়ে একে অপরের দিকে আসে, মানে একে অপরকে ডিসএগ্রি করে এবং অ্যাবিউজ করে। অপশন দেখো, অপশন কোথায় আছে দেখো, হ্যাঁ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি বলছে অ্যাবিউজিং ইচ আদার বা ডিসএগ্রি। মনে করো কোনো একটা সিদ্ধান্তে অন দ্য ডিসিশন, কোনো একটা সিদ্ধান্তে যদি কেউ ডিসএগ্রি করে সেটাও কিন্তু আমরা বলতে পারি যে অ্যাট লগর হেডস। অলরাইট, কোনো একটা কোম্পানিতে তুমি কাজ করো, সেই কোম্পানির যে বস যে সিদ্ধান্তটা নিচ্ছে সেই সিদ্ধান্তে তুমি রাজি হচ্ছ না, ডিসএগ্রি করছো, তাহলেই বলতে পারি যে অ্যাট দ্য লগর হেডস। অলরাইট, এবার যাবো এবার কি বলছে দেখো, হ্যাঁ এবার কি বলছে 343 বলছে যে আন্ডার দ্য ওয়েদার মানে মনে করো কোনো একটা ওয়েদার, আবহাওয়া, মনে করি চরম ঠান্ডার ওয়েদার, কোল্ড, চরম ঠান্ডা চারিদিকে। এবার কোনো একটা ছেলে বীরত্ব দেখানোর জন্য সারাটা দিন সে খালি গায়ে ঘুরে বেরিয়েছে। তো এই যে আন্ডার মানে অধীনে ছিল, এই যে ঠান্ডা ওয়েদারের অধীনে ছিল কেউ খালি গায়ে বীরত্ব দেখানোর জন্য, বিকেলবেলা যখন সে বাড়ি ফিরলে কি হবে, সে সিক হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তাহলে আন্ডার দ্য ওয়েদারে আবহাওয়ার অধীনে থাকা, তার মানে কি সে সিক, অসুস্থ বা ইল বলতে পারি, ইল, ইল, এখানে সিক আছে, আমরা সিক নেব। এবার যাবো নেক্সট 344 কী বলছে দেখো, হ্যাঁ 344 বলছে যে কিপ এ লেভেল হেড। মনে করো একটা স্টুডেন্ট কোনো স্কুলে খুব রেগে গেছে, বন্ধুর সঙ্গে মারামারি করছে, গন্ডগোল করছে, তাহলে দুই বন্ধুকেই শিক্ষক মশাই বলছে, বাবা
এত রেগে গেলে কোনো সমস্যার সমাধান হবে না, মাথা ঠান্ডা করতে হবে, কিপ রাখো এ লেভেল হেড, মাথাটা একটা লেভেলে রাখো, মানে শান্ত থাকো, ঠান্ডা থাকো, তাহলেই দেখবে যে কোনো পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসবে, যে কোনো প্রবলেমের সলিউশন তুমি খুঁজে পাবে। মাথা গরম করলে কোনো কিছুর সলিউশন আসবে না, কোনো কিছু ঠিক হবে না, শোধরাবে না। তাহলে কিপ আ লেভেল হেড মানে সেন্সিবল। কিপ কাম বলতে পারি আমরা, কাম CALM, কাম ঠান্ডা থাকা, কিপ কাম, বা বি সেন্সিবল মানে বুদ্ধিমান হও। বুদ্ধিমান যখনই হবে তাহলে মাথা ঠান্ডা থাকবে, একটা লেভেলে থাকবে, তাই তো, গরম করবে না। তাহলে কিপ এ লেভেল হেড মানে কিপ কাম বলতে পারি, CALM কাম ঠান্ডা থাকা, বা বি সেন্সিবল মানে বুদ্ধিমানের মতো কাজ করা। অলরাইট, এবার যাবো নেক্সট 345 কি বলছে আমরা দেখবো। 345 একদম 345 বলছে গো ফর দ্য জাগলার, গো ফর দ্য জুগুলার, ঠিক আছে, জুগুলার, গো ফর দ্য জুগুলার। দেখো জুগুলার মানে হচ্ছে কি রিলেটিং টু দ্য নেক, নেক, নেক মানে হচ্ছে ঘাড়, নেক মানে হচ্ছে ঘাড়, ঘাড়কে আমরা বলবো হচ্ছে ঘয়াকার ডয় শূন্য না, ঘাড় মানে হচ্ছে জুগুলার মানে রিলেটিং সামথিং রিলেটেড টু দ্য নেক, ঠিক আছে, ঘাড় সম্পর্কিত কোনো কিছুকে আমরা বলবো জুগুলার। এবার মনে করো গো ফর দ্য জাগ, কেউ ঘাড়ের জন্য যাচ্ছে। এটাকে যদি আমরা দেখি একটা টাইগারকে যদি আমরা দেখে থাকি বনের মধ্যে, কখনো যদি আমরা টাইগার দেখে থাকি, সে দেখবে যখন শিকার করবে, সে যখন শিকার করবে কোনো একটা পশুকে সে শিকার করবে, সে দেখবে কি করবে সেই পশুটার, বা কী করবে, এই যে ঘাড়, এই ঘাড়ে অ্যাটাক করে। তাহলে ঘাড়ের জন্য সে ছুটে যায়, ছুটে গিয়ে ঘাড়কে ধরে। তাই বলছে গো ফর, যাওয়া কিসের জন্য, জুগুলার মানে ঘাড়ের জন্য যাওয়া। তাহলে ঘাড়ের জন্য যাওয়া মানে কিন্তু বাঘ যখন ঘাড়ের জন্য বাঘ বা সিংহ যাই বলো না কেন, কোনো একটা হরিণের ঘাড়ে গিয়ে ধরছে, কোনো একটা পশুর ঘাড়ে গিয়ে ধরছে, তার মানে তাকে অ্যাটাক করছে, তাই তো, তাকে অ্যাটাক করছে, এই ঘাড়ে ধরছে মানে তাকে অ্যাটাক করছে। তাহলে গো ফর দ্য জুগুলার তার মানে অ্যাটাক করা, অ্যাটাক অল আউট, অ্যাটাক অল আউট মানে অ্যাটাক করা। অলরাইট, এবার যাবো নেক্সট 346 কী বলছে দেখো। 346 একদম আমরা দেখে নেবো 346 কী বলছে। 346 বলছে মেক বিলিভ মানে মনে করে একজন ব্যক্তি খুবই ভণ্ড, একজন ব্যক্তি যে খুবই ভণ্ড, অসাধু লোক, তাহলে এ সমস্ত জায়গায় মানুষজনদের কাছে এমন একটা ভাব করে বেড়ায়, এমন একটা বিহেভ করে যেন এ খুব ভালো লোক। তাহলে এই যে মেক বিলিভ, অন্যকে কিন্তু বিশ্বাস করাতে হচ্ছে তার আমি ভালো, মানে অ্যাকচুয়ালি সে আসলে ভালো মানুষ নয়, এবং ভালো মানুষ হলে কাউকে বিশ্বাস করানোর দরকার হয় না, কাজবাজের মধ্যে দিয়ে মানুষ সবাই বুঝে যাবে যে লোকটা ভালো, বা মানুষটা ভালো, বা ছেলেটা ভালো। কিন্তু সে কি করে, সে যেহেতু অরিজিনালি ভণ্ড লোক, তার লোককে বিশ্বাস করাতে হয়। মেক বিলিভ মানে অন্যকে বিশ্বাস করানো যে আমি ভালো মানুষ, ঠিক আছে। তো তাহলে এই যে আমি ভালো মানুষ নই, অন্যকে ভালো মানুষ, নিজেকে ভালো মানুষ লোকের সামনে বানাচ্ছি, বা লোককে বিশ্বাস করাচ্ছি যে আমি ভালো মানুষ, তাহলে এটা কী করছি, অ্যাকচুয়ালি আমি প্রিটেন্স করছি, ভালো মানুষ আবার ভান করছি। তাহলে মেক বিলিভ মানে প্রিটেন্ড করা, মানে ভান করা। অলরাইট, প্রিটেন্স এখানে নাউন। তাহলে মেক বিলিভ মানে প্রিটেন্ড করা, ভান করা, ভালো মানুষ হওয়ার বা কোনো কিছুর হওয়ার ভান করা। এবার যাবো নেক্সট 347 কী বলছে দেখো। হ্যাঁ, 347 যদি আমরা দেখি, 347 বলছে যে টু সেট দ্য থেমস অন ফায়ার। তাহলে থেমস মানে আমরা জানি লন্ডনের যে নদী, তাকে আমরা থেমস বলবো। তাহলে সেই লন্ডনের কোনো নদীতে বা কোনো নদীতে যদি আগুন লাগাতে কেউ বলে, এটা কিন্তু অসম্ভব কাজ। তাহলে ট্রাই টু ডু সামথিং ইম্পসিবল। তাহলে কোনো নদীতে আগুন লাগাতে আমরা পারবো না, থেমস নদীতে আগুন লাগাতে আমরা পারবো না। তাহলে কেউ একজন ব্যক্তি যে যদি এই কাজটা করে থাকে, এটা কিন্তু একমাত্র হিরোইক ক্যারেক্টাররাই পারবে, বা এই কাজটা হিরোইক ডিড। হিরো কাদের বলবো আমরা, এখনকার দিনে সিনেমার হিরোদের আমরা কথা বলবো না, আগেকার দিনে যে সমস্ত পৌরাণিক এপিক মহাকাব্যে আমরা যে সমস্ত বিরাট শক্তিশালী যে সমস্ত হিরোদের কথা পড়ে থাকি, সেই সমস্ত হিরোরাই একমাত্র পারতে পারে। তাহলে এটাকে আমরা দুরকমভাবে ব্যাখ্যা করতে পারি। থেমসে যদি কেউ আগুন লাগাতে পারে, সেটাকে বলবো একটা হিরোইক ডিড, বা বলতে পারি ট্রাই টু ডু সামথিং ইম্পসিবল, কোনো অসম্ভবকে করার চেষ্টা করা, বা যদি কেউ করে ফেলে তাকে বলবো হিরোইক ডিড, মানে একটা হিরোইক কাজ করা। অলরাইট, তাহলে অপশন দেখো, টু সেট দ্য থেমস অন ফায়ার, থেমস নদীতে আগুন লাগানো, তার মানে টু ডু এ হিরোইক ডিড। যেহেতু অন্য অপশানটা নেই, যেটা আমরা বললাম যে টু ট্রাই টু ডু সামথিং ইম্পসিবল, সেটা যেহেতু নেই, তাহলে এটাই নেবো আমরা, টু ডু এ হিরোইক ডিড, একটা হিরোর মতো কাজ করা, অসম্ভব কাজ করা। এবার যাবো নেক্সট 348 কী বলছে দেখো। 348 যদি আমরা দেখি, 348 বলছে যে, আচ্ছা আরেকটু মিনিমাইজ করে নিই। হ্যাঁ, 348 কী বলছে দেখো। 348 বলছে অল বার্ক অ্যান্ড নো বাইট, অল বার্ক অ্যান্ড নো বাইট। আচ্ছা আরেকটু মিনিমাইজ করে নিই। হ্যাঁ, বলছে কি অল বার্ক অ্যান্ড নো বাইট। বার্ক মানে জানি আমরা কুকুর ঘেউ ঘেউ করে, কুকুরের ঘেউ ঘেউ করাকে আমরা বার্ক বলি। বাইট মানে কামড়ানো। তাই বলছে একটা কুকুর আছে, একটা কুকুর মনে করো আছে, একটা কুকুর আছে, যে কুকুরটা কী করে, লেজ থাকে এরকম। তাহলে এই কুকুরটা কী করে, এই কুকুরটা ঘেউ ঘেউ করে, সবসময় ঘেউ ঘেউ করে, কোনো সময় কামড়াতে পারে না। তাহলে এই কুকুরটা কী করবে, সবসময় ঘেউ ঘেউ করে,
তাহলে যে বেশি ঘেউ ঘেউ করে, যে বড় বড় কথা বলে, সে কোনো কাজ করতে পারে না। যে মনে করো কাউকে ধমকাচ্ছে, থ্রেট করছে, বড় বড় কথা বলছে, সে অ্যাকচুয়ালি কোনো ক্ষতি করতে পারে না। তাহলে আমরা বলি না যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না, ঠিক সেই রকমভাবে যে মানুষটা, যে ব্যক্তিটা বড় বড় কথা বলে, ধমকি দেয়, সে অ্যাকচুয়ালি কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা অপশান দেখবো, অপশান কোথায় আছে দেখো। অপশান যদি আমরা ডিতে একটু চলে যাই, অপশান ডি বলেছে যে এ পার্সন হু টক্স অ্যালট, একজন ব্যক্তি যে অনেক কথা বলে, উইল নেভার হার্ম ইউ, সে তোমাকে কোনো ক্ষতি কোনোদিন করতে পারবে না। তার মধ্যে সেই ক্ষতি করার কোনো ক্ষমতা নেই। যে ক্ষতি করার হয় সে কোনো কথা বলবে না, ঠিক আছে, সে চুপি সারে ক্ষতি করে দিয়ে চলে যাবে। তাই বলে যে বড় বড় কথা বলে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অলরাইট, এবার যাবো নেক্সট। 49 কি বলছে দেখো, বলছে আউট অফ শর্টস। শর্টস মানে হচ্ছে ধরন, শর্টস মানে হচ্ছে ধরন। মনে করো একজন ব্যক্তি, একটা মানুষ সবসময় উৎফুল্ল থাকে, আনন্দে থাকতে পছন্দ করে। তাহলে হঠাৎ করে বন্ধুরা কিন্তু তার এই যে একটা তার একটা কি বলবো, একটা ম্যানার, ধরন, সে আনন্দের মধ্যে থাকতে, হাসি খুশি থাকতে পছন্দ করে, সবসময় তার গালে একগাল হাসি থাকে। কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিন, মনে করে তার জীবনে কোনো একটা বাজে পরিস্থিতি ঘটেছে, সেই দিনকে তার মুখে হাসি নেই। তাই বন্ধুরা তাকে দেখে বলছে, তার যে বন্ধুরা আছে সেই বন্ধুরা তাকে দেখে বলছে, বন্ধু তোকে কিন্তু আজকে আমরা সেই প্রত্যেক দিনের মতো যেমনটা দেখি তেমনটা দেখছি না। তাহলে আউট অফ শর্টস মানে শর্ট মানে ধরন, তুই একটা আজকে অন্যরকম ধরনের মনে হচ্ছে, তার মানে কি তুই ভালো নেই, নট ওয়েল। এটা একমাত্র যখন মানুষ ভালো থাকে না, সেটা অসুস্থতার কারণে হতে পারে বা কোনো একটা দুশ্চিন্তার কারণেও হতে পারে। তাহলে আউট অফ শর্টস মানে নট ওয়েল, সে ভালো নেই। অলরাইট, এবার যাবো নেক্সট। তাহলে আমরা বলেছিলাম যে 25টা এক্সাম্পল করবো, 326 থেকে শুরু করেছিলাম, তাহলে 350 আজকে লাস্ট এক্সাম্পল। কি বলছে দেখো, বলছে যে এ ফিলিং ইন ওয়ানস গাট মানে হচ্ছে নাড়ি ভুড়ি। তাহলে মনে করো কেউ বলেন আমার পেটের মধ্যে কেমন করছে, দেখবে অনেকে আছে ভালো ভালো যখন খাবার দেখবে থালার মধ্যে ভালো ভালো খাবার বা কোথাও ভালো ভালো খাবার রান্না হচ্ছে, তখন ভালো ভালো খাবার দেখে কারো দেখবে খিদে লেগে যায়, পেটের মধ্যে কেমন একটা করে। তো ভালো খাবার দেখে পেটের মধ্যে করে, এটা কিন্তু একটা কি বলবো, প্রবণতা বা একটা স্বভাব। তাহলে এটাকে বলবো, কেউ দেখা গেলো ভালো খাবার দেখেছে, কোনো এক জায়গায় রান্না হচ্ছে, রাস্তার পাশে কোনো দোকানে বা বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, তো সেই অনুষ্ঠানে ভালো ভালো খাবারের গন্ধ পেয়ে বা খাবার দেখে তার পেটের মধ্যে কেমন করছে, নাড়িভুড়ির মধ্যে কেমন করছে, তার মানে কি, তার মানে এটা হচ্ছে একটা ইনস্টিংক্ট, একটা প্রবণতা, একটা স্বভাব, স্ট্রং ইনস্টিংক্ট। তাহলে আমার পেটের মধ্যে ভালো খাবার দেখে কিছু করছে, তার মানে একটা স্ট্রং ইনস্টিংক্ট, একটা বিশাল শক্ত প্রবণতা বা স্বভাব। অলরাইট, তো আজকের কাজটাও এই পর্যন্তই। তো তোমাদের আবারও বলছি যে কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাও। তোমাদের যদি ক্লাস বিষয়ে কোনো সাজেশন দেওয়ার থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।